এখন চা খাচ্ছি, প্রচুর ঠান্ডা। তো হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি গুলমার্গে যাব বলে। সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমার সাথে আমার যা আছে, মেয়ে আছে, আরও যারা আছে রেডি হয়নি। আমার দেওর, আমার বড় মেয়ে আছে। আয় তোরা পেছন পেছন। প্রচুর ঠান্ডা এখানে, কাঁপছি। গাড়িতে উঠবো এবার, গুলমার্গে যাব। আমি ওখানেরও কিছু ভিডিও তোমাদের শেয়ার করব। কিছুটা জার্নির পর এখানে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। আমার দুই মেয়ে নিয়েছিল পনির পরাঠা, আর আমার হাজব্যান্ড আর আমি নিয়েছিলাম ম্যাগি। তো ফাইনালি 2 ঘন্টা জার্নির পর গুলমার্গ পৌঁছালাম। তো এখানে জায়গাটা তো অসাধারণ ছিল, আর ভিউটা তো খুবই সুন্দর ছিল। আমরা গন্ডোলা রাইড চড়তে পারিনি, তো আমরা টিকিট পাইনি গন্ডোলা রাইডের। ওইখানে গিয়ে বুক করলে তোমরা কেউই পাবে না। তোমরা যারা ঠিক করছো কাশ্মীর যাবে, আগে থেকে অনলাইনে গন্ডোলা রাইডের টিকিট বুক করে তোমরা যাবে। আমরা দুপুরবেলা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটা নিয়ে আমরা ভুলই করেছিলাম, মানে আমাদের একদমই ভালো লাগেনি। বিরিয়ানি মানে কলকাতার বিরিয়ানি। কাশ্মীর এসে বিরিয়ানি ট্রাই করো না, কলকাতার বিরিয়ানির মতন এতটা টেস্ট না। পেটটা ভরবে এটুকুই, যা খুব একটা টেস্ট না। আমরা এখন বেরিয়ে পড়ছি সোনমার্গের উদ্দেশ্যে। তো এবার বাসে উঠবো, ওখানে গিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ভিডিওটা দেখতে থাকো। যা আছে। কিছুটা জার্নির পর আমরা খেতে নামলাম। তো জায়গাটার ভিউটা এতটাই সুন্দর, তাই আমরা বাইরে বসেই আমরা খাবারটা খেলাম আমাদের। তো এখানে কেউ কেউ নিয়েছিল পনির পরাঠা, কেউ নিয়েছিল আলুর পরাঠা, আর কেউ নিয়েছিল ম্যাগি। তো আমি এখন চলে এসেছি সোনমার্গে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, দেখো খুবই সুন্দর। তোমরা একবার এখানে প্রত্যেকেই এসো, খুবই সুন্দর দৃশ্য। কিছুক্ষণ ঘোরার পর আমরা ম্যাগি খেলাম। তো এখানে প্রচুর ঠান্ডা ছিল, -2 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো আমি এখন চা খাচ্ছি, প্রচুর ঠান্ডা, বরফ পড়ছে, আরও জোরে হয়তো বরফ পড়বে, বাড়ছে আরও। যতটা পাচ্ছি তোমাদের ভিডিও করে ফোন বের করে দেখাচ্ছি। এতটা ভিডিও লেগেছে, কার আর খাচ্ছি কার। শিকারার উদ্দেশ্যে এখন আমরা কাশ্মীরের ডাল লেকে শিকারা রাইডে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। কাশ্মীরি কাওয়া নিলাম, এটা খুব ফেমাস এখানে। ওখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা 4 জনে নিয়ে নিয়েছিলাম ধোসা। তারপর আমরা চলে গেলাম শঙ্করাচার্যজি মন্দিরে। তো এখানে আমরা 250টা সিঁড়ি পার করে উপরে উঠলাম ঠাকুর দর্শনের জন্য। উপরে পৌঁছানোর পর ওখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল, মানে অসাধারণ লাগছিল। ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করে বেরিয়ে আসলাম। ভিড় ছিল বলে বেশি ভিডিও করতে পারিনি। তারপর আমরা গেলাম টিউলিপ গার্ডেনে। তো দুর্ভাগ্যবশত সেই টিউলিপ গার্ডেন বন্ধ ছিল, কেননা টিউলিপ গার্ডেন খোলে হচ্ছে এপ্রিলের 13 তারিখে। আমরা গেছিলাম মার্চের 1 দিকে, তাই আমরা উল্টো দিকে একটা জায়গায় ঢুকলাম, সেখানে ঢুকে ফটো তুলে চলে আসলাম। নেক্সট চলে গেলাম মুঘল গার্ডেনে। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে।
ফাইনালি আমরা পেহেলগামে পৌঁছালাম। ওই দিন আমরা সাইট সিইং করতে যাইনি, হোটেলে চারপাশটা একটু ঘুরলাম আর ড্রাই ফ্রুটস কিনলাম আর কিছু টুকটাক শপিং করলাম। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আরো ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি আরো ভ্যালিতে। চারিদিকে বরফ, খুব সুন্দর দৃশ্য। তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর দেখার মতো। তোমরা দেখো আরো ভ্যালির দৃশ্যটা। তো নেক্সট আমরা চলে গেলাম চন্দনবাড়িতে। তারপর লাস্ট গেলাম বেতাব ভ্যালি। ডে 6-এ আমরা কাটরার উদ্দেশ্যে বেরোলাম। কিছুক্ষণ জার্নি করার পর একটা জায়গায় আমরা টুকটাক কিছু খেতে নামলাম। আমার সেরকম খিদে পাইনি বলে আমি একটু ব্ল্যাক টি খেলাম আর আমার মেয়েরা ম্যাগি নিয়েছিল। নেমেছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ সারাদিন জার্নি করে। এখন কটা বাজে? দুপুর 2:30 বাজে। তারপর আমরা এখন আমাদের আচ্ছা হোটেলটা দেখাচ্ছি তোমাদের। সুইয়া প্যালেসে রয়েছি। আর এবারে আমাদের এখন আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। আমরা যে রাত্রিবেলা যাবো বৈষ্ণোদেবী মন্দিরে, তার জন্য এন্ট্রি করতে হয়, নাহলে ওখানে ভিড় হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া করতে পারবো না, ওখানে এন্ট্রি করে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো মন্দিরে, বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দেবো। তো মন্দির একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি বৈষ্ণোদেবীতে যাওয়ার জন্য। তো এবার আমরা এখন খেয়ে দিয়ে একবারে হাঁটা শুরু করে দেবো। লাঞ্চ আমাদের এখনও হয়নি, লাঞ্চটা করবো, কমপ্লিট করে আমরা একবারে বেরিয়ে যাবো। একবারে হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়েছি। আর আর হোটেলে আর ঢুকবো না, চেঞ্জ করবো মাসির সাথে। চাউমিন নেওয়া হয়েছে দুপুরবেলা, দুপুর নেই বিকাল হয়ে গেছে। ফাইনালি আমাদের বৈষ্ণোদেবী যাত্রা শুরু হলো বিকাল 6:45 থেকে। এখন আমরা হাফ রাস্তাও পৌঁছাতে পারিনি, তবে এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমরা লাঙ্গারে ঢুকে পড়লাম কিছু খাওয়ার জন্য। অনেকটা যাওয়ার পর এনাদের দেখে আমাদের এনার্জিটা ফিরে আসলো। এখনও হেঁটে চলেছি, এখনও পৌঁছাতে পারিনি, কখন পৌঁছাবো জানি না মার দরজায়। এবার আর তোমাদের ভিডিও শেয়ার করতে পারবো কিনা জানি না, তবে কতক্ষণ লাগলো সেইটা অবশ্যই তোমাদের জানাবো। তো তোমরা দেখতে থাকো। 11:30 বেজে গেছে, 12:15 বাজে।
যদি বেঁচে থাকি তাহলে তোমাদের অবশ্যই জানাবো। আর পাচ্ছি না, তবে যেতে তো হবেই মায়ের কাছে। সোজা চাঁদে মাটিয়ে দেবে। এখনও পৌঁছাতে পারিনি, 12টা 19 বাজে। এখনও মনে হচ্ছে আরও কিছুটা হাঁটতে হবে। 6টা থেকে হাঁটা শুরু করে এখনও পৌঁছাতে পারিনি। একটু রেস্ট নিচ্ছে সবাই। দেখা যাচ্ছে এখান থেকে খুবই কাছে, কিন্তু খুব একটা কাছে না, এখানে অনেকটাই হাঁটতে হবে। এখানে মাসিমাও এতটা পথ হেঁটে এসছে, আমি তো ওনার এনার্জি দেখে অবাক হয়ে গেছি। ও 4টে 10 বাজে আমরা মন্দির থেকে বেরিয়েছি। মন্দিরে তখন ঢুকেছিলাম, তখন বাজে রাত 1টা। তারপরে সেখানে মায়ের দর্শন করে আমরা প্রসাদ খেয়ে বসেছিলেন এক জায়গায়। আমরা মেয়েরা সব বসেছিলাম, আমার ছেলেরা জুতো আনতে গেছিলো। জুতো আর ফোন একটা জায়গায় রেখে, মানে চামড়ার কোনো জিনিস ভিতরে নেওয়া যায় না, তো তারা আনতে গেছিলো। সেখানে আনতে গিয়ে আধা ঘন্টা সময় লেগেছে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো লেগেছিলো। তো সেইটুকু সময় আমরা মেয়েরা রেস্ট নিয়ে নিলাম, নিয়ে হাঁটা আবার শুরু করলাম। এখন ভোর 4টে 10 বাজে, হাঁটা শুরু করলাম। চলতে চলতে ভোর হয়ে গেল, এখনও আমরা হোটেলে ফিরতে পারিনি। আমি আর আমার বড় মেয়ে পিছনে পড়ে গেছি, সবাই এগিয়ে গেছে আমাদের দলের লোক। মানে আর পায়ে জোর দিচ্ছে না। সেই সন্ধ্যা 6টা থেকে শুরু করেছি হাঁটা, গিয়ে পৌঁছালাম রাত 12:30 পৌনে 1টা নাগাদ। ওখানে মায়ের দর্শন করলাম। হ্যাঁ, তারপরে বেরোতে বেজে গেল হচ্ছে জুতো ফোন এগুলো তো জমা দিতে হয়, এগুলো নিয়ে বেরোতে বেজে গেল ভোর 4টে 4:30। তারপরে এখনও নামতে পারিনি, জানি না কখন নামবো। তো ভোর হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। বড় মেয়ে ক্লান্ত হয়ে মাথা নিচু করে বসে আছে। একটু মাঝে দিয়ে কফি খাওয়া হলো। টাকা এলোমেলো হয়ে গেছে, চুল পুরো পাগলি হয়ে গেছে। বলছে মা আমার হাত পা কাঁপছে, আমি পাচ্ছি না, আমি কিভাবে কলেজ যাব। এই নিচে সবাই পৌঁছালাম, পাহাড়টা খুব খারাপ। আমার বড় মেয়ের অবস্থাও খুব খারাপ, তাকানোর ক্ষমতাও নেই। ছোটো মেয়ে নিচে আগে নেমে গেছিলো, ও ঘুমিয়ে পড়েছিল, ওকে তুললাম। তো মানে আমাদের আবার বিকাল 4:40 কাতার থেকে জম্মুতে ট্রেন আছে। বিকাল 4:40 কাতার থেকে সোনাই ঘুমের থেকে উঠে যাও, ঢুলু রুম চেক আউট হয়ে গেছে। মা সব ব্যাগ নিচে নামিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোবো। তো এবার আমরা বাড়ি ফিরবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও।